অবিরাম বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জের বেশিরভাগ এলাকা জলের তলায় ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে, কেননা ঘর জলমগ্ন। যারা ক্যাম্পে রয়েছেন তাদের সঠিকভাবে খাদ্য সামগ্রী সহ অন্যান্য বিতরণের পাশাপাশি যারা কোনো কারণবশত ঘরে রয়েছেন তাদের খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী দেওয়ার দাবি উত্থাপন করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। এ মর্মে চক্রাধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন দলের পদাধিকারীরা। দলের জেলা সভাপতি রাজেশ চক্রবর্তীর নেতৃত্বে এক ঝাঁক কর্মী জেলা আয়ুক্তের সঙ্গেও সাক্ষাৎ করেন। নালা খানাগঞ্জ যেগুলি দখলকারীরা আছে সেগুলি অচিরে মুক্ত করার দাবি উত্থাপিত দলের পক্ষে। এদিকে ভয়াবহ বন্যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন করিমগঞ্জ জেলা প্রশাসন। স্যার, ভয়াবহ অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমরা যে করিমগঞ্জ পুরা জলের তলেই স্কুল কলেজ বন্ধ রাখার উপক্রম হচ্ছে, কেননা ছাত্রছাত্রীর বিরাট সমস্যার মুখে পড়তে হবে। কি বলবেন স্যার? আপনি তো দেখতেই পাচ্ছেন আজকের যে অবস্থা ছিল, আজ থেকে নয় কাল থেকে এই ধরনের অবস্থা। যদিও কাল স্কুল বন্ধ ছিল তথাপিও আমরা হেডমাস্টারকে নিয়ে আমরা কিছু শিক্ষকরা এসে আমরা ইনভেস্টিগেশন করে দিয়েছি, দেখেছি। আর আজকের যে অবস্থা, সকালবেলা সব অনেক ছাত্রছাত্রী এসেছিল, আমার শিক্ষক সব এসেছিলেন। তো এমত অবস্থায় তো ক্লাস করা সম্ভব নয়। যে অবস্থা সেই অবস্থাতে আমরা দেখছি, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো আমরা ছাত্রছাত্রীকে বলে দিয়েছি যারা এসেছিল যে যদি এই অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে তারা যেন স্কুলে না আসে, কারণ ওদের প্রথম অবস্থা হয়তো ওদের লাইফ রিস্ক। অনেক জায়গাতে নালা আছে, জলের নিচে এগুলো দেখা যাচ্ছে না, ওটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সে দায়িত্বটা কে নেবে। এই জন্য আমরা ছাত্রদেরকে বলে দিয়েছি যদি এই অবস্থার কোনো পরিবর্তন না হয় তারা যেন স্কুলে না আসে। আমরা তো আসবোই, যেহেতু কোনো সরকারিভাবে আমরা কোনো বন্ধ পাচ্ছি না এখনো অবধি। তো এমত অবস্থায় আমরা তো আসতে হবেই, আমরা তো আসবোই, কিন্তু ছাত্রছাত্রীদের উপর আমরা সেই রিস্ক নিচ্ছি না। ওদেরকে আমরা বলে দিয়েছি যে যদি পরিবর্তন না হয় তাহলে তারা যেন স্কুলে না আসে। Anak karen dia na ado bari kare ya mormu.
তোমরা হয়েছিলে প্রাকৃতিক দুর্যোগের সময় গত পরশু থেকে যেভাবে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে তার ফলে করিমগঞ্জ এবং করিমগঞ্জের পার্শ্ববর্তী এলাকা করিমগঞ্জ জেলা সম্পূর্ণ জেলা প্রায় 18টা জিপি এখন পর্যন্ত এফেক্টেড হয়েছে এবং করিমগঞ্জে গতকাল 8টা ক্যাম্প খোলা হয়েছে, আজকে আরও 8টা ক্যাম্প এখন পর্যন্ত খোলা হয়েছে। টোটাল নাম্বারস অফ ক্যাম্প 16 অ্যাজ পার রিপোর্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের আলোচনা হয়েছে সম্পূর্ণ, এবং যাতে যারা এই মুহূর্তে ক্যাম্পে আছেন তাদেরকে তো রিলিফ দেওয়া হচ্ছে। পার হেড অ্যাডাল্ট 600 গ্রাম এবং মাইনর 400 গ্রাম করে রাইস এবং ডাল দেওয়া হচ্ছে, 100 গ্রাম তেল দেওয়া হচ্ছে। যারা ক্যাম্পে আসতে পারছেন না, যারা বাড়িতে আছেন ক্যাম্পে আসতে পারছেন না বিভিন্ন কারণে, আমরা দাবি রেখেছি জেলা প্রশাসন সার্কুল অফিসে যে তাদেরকে যাতে ঘরের মধ্যে বাড়িতে গিয়ে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছেন রেসপেক্টিভ ওয়ার্ডে তাদের মারফতে বা জেলা প্রশাসন ডাইরেক্টলি তাদেরকে গিয়ে যাতে এই রিলিফ মেটেরিয়ালসগুলো দেওয়া হয়। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে শহরের যে জলের অবস্থা, এই অবস্থায় আজকে 3 দিন বৃষ্টি দেওয়ার ফলে এই অবস্থা আমি আমার জীবনে দেখেছি। করিমগঞ্জকে দ্বিতীয় চেরাপুঞ্জি বলা হতো। 15 দিন 20 দিন 25 দিন পর্যন্ত অ্যাটেস্টেড বৃষ্টি হয়েছে, শহরের মধ্যে কোনো জলই উঠতো না। কিন্তু আজকে 24 ঘন্টা যদি বৃষ্টি দেয় করিমগঞ্জ সম্পূর্ণ শহর জলমগ্ন হয়ে যায়। তো আজকে ডেপুটি কমিশনার সঙ্গে আমরা আলোচনা হয়েছে, পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে করিমগঞ্জে অলমোস্ট 80% যেগুলো নালা রয়েছে সেই নালাগুলো এনক্লোজ করা হয়েছে, ড্রেনগুলো এনক্লোজ রয়েছে, সেগুলো ভোটের রাজনীতির জন্য কে বা কারা এগুলো ক্লিয়ার করছেন না। নির্বাচিত একটা পৌরসভা হয়ে ডেপুটি কমিশনারের সঙ্গে আমরা আলোচনা করেছি। উই আর নট হ্যাভিং দ্য মোর এনি কনফিডেন্স অন দ্য ইলেক্টেড মিউনিসিপ্যাল বোর্ড। কাজেই আমরা জেলা প্রশাসনের যিনি অধিকারী ডেপুটি কমিশনার ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক হলে যাতে উনি আর্জেন্ট মিটিং করে এই এনক্লোজ যে ড্রেনগুলো আছে এগুলো যাতে ক্লিয়ার করা হয় উইদিন 72 আওয়ার্স।